আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে H7 DDL 7000 এই মেশিনটির আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে ট্রিমিং। সুতা কাটার পরে নিডল বার উপরে উঠবে। অনেক সময় দেখা যায় অনেক অপারেটর আছে বা অনেক মেকানিক আছে, মেশিনের মনিটর একা একা টিপার পরে এই জিনিসগুলো বন্ধ হয়ে যায়। আমরা চাইলে কিন্তু এই মেশিনটার এই যে ট্রিমিং অপশনটা আমরা এখান থেকে বন্ধ করে দিতে পারি, আবার এখান থেকে চালুও করতে পারি। আমি এখানে যদি এই যে বন্ধ করে দিলাম, তাহলে দেখা যাবে যে আমার ট্রিমিং অপশন চলে, কিন্তু সুতা কাটে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই প্রোগ্রামটি চালু থাকার পরও আমার মেশিনের সুতা কাটবে না, কিন্তু এই প্রোগ্রামটি চালু আছে। এটি হচ্ছে মেশিনের ভিতরে আরেকটি প্রোগ্রাম আছে, যা ওইখানে সংখ্যা আছে, কিছু কম বেশ করলেই সুতাও কাটবে না, প্লাস নিডেল বারও উপরে উঠবে না। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। কোন প্রোগ্রামে এই সমস্যাটি আছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টসে জানিয়ে যাবেন। আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই এম বাটনে চাপ দিতে হবে। এম বাটনে চাপ দেওয়ার পরে আমাদেরকে এই পি আসবে, P4 পি যাই আসুক, যে সংখ্যাটি আসুক না কেন উপরে নিচে এটাকে আমাদের স্ক্রল করে সামনের দিক যেতে হবে। সামনের দিকে এভাবে স্ক্রল করে সামনের দিক যাইতে হবে। যাওয়ার পরে আমাদেরকে এই P24 নিয়ে আসতে হবে। P24 নিয়ে আসার পরে আমাদেরকে এই বাটনটিতে এটা প্রেস করতে হবে। এই বাটন প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে 130 আছে। এই 130কে যদি আমরা মাইনাস করে দিই, 130কে যদি আমরা শুধু 30 রেখে দিই, দেখতে পারবেন এখনকার মেশিনে কি দেখা যায়। ধরুন আমরা দেখে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সিজার অপশন আমার চালুই আছে। তো এখন আমার সুইংয়ে দেখি কি দেখায়। দেখতেছেন সুইং চালালাম কিন্তু সুতা কাটতেছে না এবং নিডল বারও উপরে উঠতেছে না। আবার যদি আমরা এখানে চলে আসি যে এটি আমরা বন্ধ আছে, চালু আছে, আবার অফ করে দিলাম। অফ করে দেওয়াতে দেখতে পাচ্ছেন কি দেখায়। দেখতে পাচ্ছেন সুতা কাটে না, প্লাস নিডল বারও ওঠে না। আবার আমরা ডিসপ্লেতে এসে দেখাচ্ছি যে এখন আমরা এই বাটনটি আবার প্রেস করব। এরপরে আমরা এখানে চাপ দেব। এখানে দেখতে 130 ছিল, এই 30 থেকে আমরা আবার 130 বানিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা এই বাটন আবার প্রেস করলাম। প্রেস করলে দেখতে পারবেন যে এখানে এই বাটনটি আমরা চালু করে দিলাম। চালু করে দেওয়ার পরে আমরা দেখতে পাবেন যে সুতা এই সুতার উপরে চলে যাচ্ছে। এই যে সুতা কাটতেছে, এই সুতা কাটতেছে। এইভাবে আমরা এই সমস্যাটি সমাধান করব।